আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেটে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি অথবা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য মতে জানিয়ে দিব। তার আগে চলুন এই মুহূর্তে উপগ্রহ চিত্রে চলে আসা যাক আর দেখে নেওয়া যাক যেসব অঞ্চলে মেঘের আনাগোনা রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গ সহ আপনার বাংলাদেশ, দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে খড়গপুর, কলকাতা, ধানবাদ, দেওঘর, ভাগলপুর, তারপর হচ্ছে রাঁচি, জামশেদপুর সহ আপনার একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পরবর্তীতে রাজশাহী বিভাগ সহ বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং কুমিল্লা সহ আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে এই বৃষ্টিপাত বর্ষিত হতে পারে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে এই মুহূর্তে আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তা দেখিয়ে দেই। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার পর থেকে বাংলাদেশের আপনার দক্ষিণবঙ্গের দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, ধানবাদ, তারপর হচ্ছে দেওঘর, দুমকা, সিউড়ি, আপনার মিউজিয়াম সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের আপনার দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে সাতকানিয়া, রংছড়ি, থানচি, কুতুবদিয়া, চকারিয়া, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা সহ আপনার একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার খুলনা, বরিশাল ও কুমিল্লা জেলার একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং পূর্ব বাংলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়াও আপনার রাত্র 10টার দিকে আমি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা সহ চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কুলাঘাট, হলদিয়া, তারপর হচ্ছে শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বাংলাদেশের যশোর বিভাগ সহ যশোর, অভয়নগর, নড়াইল, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর সহ কোচ্ছেদপুর, দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের চকারিয়া, তারপর হচ্ছে টেকনাফ, মহেশখালী সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পরে রাজশাহী বিভাগ সহ রংপুর ও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং মাঝরাত্রের দিকে আপনার বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগ ও যশোর বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, শৈলকুপা, ফরিদপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার দক্ষিণবঙ্গের কলকাতা সহ হলদিয়া, গোসাবা, জয়নগর, মজিবপুর, বরৈপুর, চন্দননগর, শান্তিপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি আবহাওয়া স্বাভাবিক রয়েছে, তবে একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং ভোর 5টার দিকে কিংবা ভোর 6টার দিকে বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলের মতিরহাট, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, কলাপাড়া, হাতিয়া, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, চৌমুহনী, রায়পুর, ছাগলনাইয়া, ফেনী সহ একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও আপনার শুক্রবার দিন দুপুর পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তবে দুপুরের পর থেকে বিকেলের দিকে চলে আসলে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ সিলেট বিভাগের একাধিক জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়াও আপনার ত্রিপুরা এবং মিজোরামের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আপনার চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, সাজেক সহ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়াও আপনার শুক্রবার দিন বিকেলের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন সাতকবাজার, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, ইটনা, ফেনারবাগ সহ চরখাই, জকিগঞ্জ, পড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ফেনী, লাকসাম, ছাগলনাইয়া, এদিক থেকে চট্টগ্রাম বিভাগের সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ত্রিপুরার উদয়পুর, মুগাইবাড়ি, শিলচর বাজার, আমবাসা, আগরতলা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।